السلام عليكم ورحمة الله وبركاته. অনেক দাঁড়িয়ে আছে, এখন তার নামাজ না, একটু সুযোগ করে দিই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم. میں اے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدم بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. خلقوں میں اشرف ہو ہم یہ تیرے کرم ہے. امت محمدی ہو ہم فقط یہ تیرے مہربانی ہے. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শবে বরাতের বরকত, রহমত, মাগফিরাত হাসিল করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এশার নামাজের পর আবারও বসার তৌফিকটুকু দান করলেন, সুযোগ আমাদেরকে দিলেন। আল্লাহ মেহেরবানি করেছেন আমাদের উপর, আমরা শুকরিয়া আদায় করি, কৃপণতা না করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান। মুসলমান কাকে বলে? কিছু আকীদা বিশ্বাস আছে। আমরা মুসলমান হিসাবে আমাদের কিছু আকীদা বিশ্বাস আছে, যেগুলি বিশ্বাস কোনো বেঈমানের নাই। আমরা মুসলমান হিসাবে আমাদের একটা আকীদা, আমাদের আল্লাহ একক, তার কোনো শরীক নেই। ঠিক না বেরিয়ে গেলেন? 2 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল।
এবং ইসলামী আকীদা বিশ্বাস অনুযায়ী মানুষের জীবনের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড মহামূল্যবান। ইসলামী আকীদা বিশ্বাস অনুযায়ী প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড মহামূল্যবান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালের কোন লগ্নকেই তোমরা অশুভ মনে করিও না, কারণ মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে মহামূল্যবান। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের এক সূরায় আল্লাহ মানুষের হায়াতের কথা বলেন, ওয়াল আসর, আল্লাহ মানুষের হায়াতের কসম খেয়ে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ জাতি ক্ষতিগ্রস্ত। মানুষের হায়াত একটা বরফের টুকরার মতো। বরফের টুকরা যত সময় যায় ততই ক্ষয় হয়। আমাদের জীবনের যতই সময় যায় ততই কিন্তু আমাদের হায়াত কমতেছে, ঠিক না বেরিয়ে করে? আজকের এই পবিত্র শবে বরাতের রজনী আমাদের কারো কারো জন্য হতে পারে জীবনের শেষ শবে বরাত, আবার 1 বছর পরে পাবো কিনা এটা আমরা জানি না, ঠিক না বেরিয়ে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতে আল্লাহর বাজেটের রাত। 1 নম্বর, আগামী 1 বছর শবে বরাতের পূর্ব পর্যন্ত কে কে দুনিয়া থেকে বিদায় নিব আমরা, তার একটা লিস্ট হবে। আজকে একটা লিস্ট হবে। আগামী 1 বছরে কি পরিমাণ সন্তান দুনিয়াতে আসবে তার একটা লিস্ট হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে প্রত্যেকটি বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হবে। এটা খাম খালি করার রাত, অনেক মূল্যবান রাত। রং তামাশা করার রাত, অনেক ফজিলতপূর্ণ রাত। আজকের রাতেও যদি মাপ নিতে যদি না পারি, আমার মতন হতভাগা আল্লাহর জমিনে আসবে। এই জন্য আল্লাহ পাকের কুদরতি নিজাম, আমার কথাগুলো সব বোঝা যায় তো ভাই পরিষ্কার? আল্লাহর কুদরতি নিজাম অনুযায়ী কোন মুহূর্তকে কোন মুহূর্তের উপর, কোন মাসকে কোন মাসের উপর, কোন ঘন্টাকে কোন ঘন্টার উপর, কোন রজনীকে কোন রজনীর উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। যেমন 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোন মাস? বৈশাখ মাস। কোন মাস? কেন? রমজান মাস এত শ্রেষ্ঠ যে এই মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব। আরবি 12 মাসের শ্রেষ্ঠ মাসের নাম কি? এটা হলো নেক আমলের সিজন। এবং রমজান মাস আমাদের সামনে, আমরা যেন প্রস্তুতি নিতে পারি, এই জন্য শাবান মাস। এই শাবান মাসের আজকে এক বরকতময় রজনী, আল্লাহ একটা রজনীর উপর আর একটা রজনীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ একটা রজনীর নাম শবে বরাত। বলেন সুবহানাল্লাহ। বরকতময় রজনীর নামটা কি? শবে বরাত। শবে বরাতের যে রাতটা, অনেক লোকে বলে শবে বরাতের কথা কোরআনে নাই। যারা বলবে শবে বরাতের কথা কোরআনে নাই, আমি ওর বাবার ঠিক নাই, ওর বাবার ঠিক নাই, ঠিক না বেরিয়ে বলেন? আমি আপনাদেরকে সূরার নাম বলে দিচ্ছি, এমন কোন বাপের বেটা থাকলে এসে বলুক আমার সমাজে কোরআনে নাই। আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাক। এই রাত্রিটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন লাইলাতুল মুবারাক, মুবারক রজনী। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভাষা। আসেন আবার নবীজি কি বলছেন এই রাত্রিটার নাম? নবীজি কি রাখছেন? নবীর ভাষায় বলা হয়, عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, নবীজির ভাষায় আজকের এই মুবারক রজনীটাকে নবীর ভাষায় বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আজকে কোন রাত? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এইভাবে আলোচনা চলবে, চলতে চলতে এক পর্যায়ে আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাব। ওই সময় যাব যেই সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, পরে গুনাহগারের দল, তোরা গুনাহ মাফ চা, আমি মাফ করে দেওয়ার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে আমরা যে ওয়াজ শুনতেছি আর বসে রয়েছি, গুনাহ মাফ হইতেছে, কিন্তু গুনাহ মাফ হইতেছে, আল্লাহ খুশি, আল্লাহ রসুলও খুশি। কিন্তু একজন সাংঘাতিক ব্যাপার, উনি চাইবে না যে আজকের দিনে আমরা গুনাহ মাফ করাই নেই, এটা কিন্তু উনি চাইবে না। ওনার নামটা বুঝেন তো? উনি কিন্তু খুব চেষ্টা করবে আজকের এই শেষ মুনাজাত থেকে আমাদেরকে বঞ্চিত করতে, শবে বরাতের রহমত বরকত থেকে আমাদেরকে বঞ্চিত করতে। আমরা আজকে আল্লাহকে খুশি করব, আল্লাহ রসুলকে খুশি করব, আমরা শয়তানকে আজকে খুশি করব না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আদব যখন আসবে তো আপনারা আদব সহকারে চলে যাবেন, আবার আদব শেষ করে চলে আসবেন। আল্লাহ তৌফিক দান। আমিন। নবীজি বলেন, আলী রে, লাইলাতুল বরাত কি তুমি চিনো, জানো? বলেন না সুবহানাল্লাহ। হাদিস বলছে, হাদিস। এর মধ্যে আবার কথা হবে, এটা তো হুজুরে যে হাদিসটা বলছে, হাদিসটা তো সহিহ না, খুব জয়ীফ হাদিস। এগুলি আপনাদের জানা বিষয় না, এগুলি হলো মুহাদ্দিসিনের ব্যাপার, আলেমদের ব্যাপার। কোনটা সহিহ, কোনটা গয়রে সহিহ, কোনটা জয়ীফ, এগুলি আপনাদের বিষয়। কিন্তু আমাদের সমাজে কিছু সংখ্যক টুপি পাঞ্জাবি লাগাই কিছু মোল্লা সাজছে, ওরা বলে সহিহ না, এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস দিয়া আমাদের আমলের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিতে চায়। কাজে ওই সমস্ত লোকদের কথায় আমরা যেন বিভ্রান্তি না হই, এই জন্য মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফ এমন একটা হাদিসের কিতাব যে হাদিস কওমি মাদ্রাসায় পড়া হয়, আলিয়া মাদ্রাসায় পড়া হয়, এবং মিশকাত শরীফ না পড়ে কোনো লোক হাদিস পড়তে পারবে না। সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি, আরবি ইউনিভার্সিটি যেগুলি আছে, এগুলিতে এই কিতাবটি পড়া হয়, হাদিস মিশকাত। এবং মিশকাতে যে হাদিসগুলি আছে, এই হাদিসগুলি বুখারী শরীফে, মিশকাতের হাদিসই মুসলিম শরীফে, মিশকাতের হাদিসই তিরমিজি শরীফে, মিশকাতের হাদিস সিহাসিতার কিতাবে, সিহাসিতার সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটা বিদ্যমান আছে। বলেন সুবহানাল্লাহ। কাজে যে লোকটা বলে কোরআনের শরীয়তের কথা নাই, সত্য বলছে না মিথ্যা বলছে। যে লোকটা বলে হাদিসের শরীয়তের কথা নাই, এই লোকটা সত্য বলছে না মিথ্যা বলছে? কারণ আপনাদের প্রশ্ন, এই লোকটা মিথ্যা কথা বলার স্বার্থটা কি? প্রশ্ন জাগে কিনা জাগে না, যে এই লোকটা মিথ্যা কথা বলার পিছনে স্বার্থটা কি? শুনেন হুজুর, আমরা ইসলামী ইতিহাস ভুলে গেলে চলবে না। গোলাম আহমদ কাদিয়ানী, কাদিয়ানী নাম শুনছেন? গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ানীকে কারা সৃষ্টি করল? মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়ার জন্য ওই ইসলামের দুশমন ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানী দাঁড় করে একটা নবী দাবি করে। সব কার্যক্রম দিবে মুসলমানের মতো মসজিদ বানাইবে, মুসলমানের মতো কবরস্থান দিবে, মুসলমানের মতন আযান দিবে, কিন্তু আসলে মুসলমান না কাফির? মুসলমান না কাফির? কেন কাফির? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। কেউ যদি নবীরে সর্বশেষ নবী মানে না, মুসলমান। এগুলি ওয়াজিরা বুঝাইবার দরকার আছে আপনাদেরকে। যে লোকটা বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানি না, আমি গোলাম আহমদ নবী মানি, মুসলমান না কাফির? বর্তমান বিশ্বের মানচিত্রে 18টি দেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে, কেবলমাত্র আমরা বের।
যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আজকে বরকত মনোযোগতে ওইদিকে যাচ্ছি না। আমি বলতে চাই, এই গোলাম আহমদ কাদিয়ানীকে দাঁড় করাইতে ইংরেজরা আমাদের মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়ার জন্য, আমাদের মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করে দেওয়ার জন্য, আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের ঈমান হারা করার জন্য, আমাদেরকে আমল হারা করার জন্য, ঠিক তেমনি ভাবে আজকে যারা বলে সবরাত ইসলামে নাই, আজকে যারা বলে এগুলি ইসলামে নাই, আজকে যারা বলে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, ওই সমস্ত লোকদেরকে তারাই সৃষ্টি করছে। ঠিক না বেঠিক বলেন? এই সমস্ত লোকদেরকে তারাই সৃষ্টি করছে। যারা সৃষ্টি করেছে গোলাম আহমদ কাদিয়ানীকে, তারাই সৃষ্টি করেছে আজকে এই সমস্ত লোকদেরকে। ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমি আপনাদেরকে বলি, এই দেশে লক্ষ 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 হক্কানি উলামায়ে কেরাম আছে। ঠিক না বেঠিক বলেন? আমাদের বাংলাদেশের বর্ডার গার্ডে লোক আছে না নাই? সেখানে আমাদের বাহিনী আছে। অবৈধভাবে কোনো জিনিস বাংলাদেশ থেকে বের হতে দিবে না, অবৈধভাবে কোনো জিনিস বাংলাদেশের মানচিত্রে ঢুকতেও দিবে না, এই দায়িত্বই তাদের। ঠিক না বেঠিক বলেন? আমার কথা বুঝতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস, এরা হচ্ছে আমার দিনের বর্ডার গার্ড। সুবহানাল্লাহ। কোনো কিছু দিন থেকে মাইনাস করতে কাউকে দেওয়া হবে না, আর অবৈধভাবে ইসলামে কোনো জিনিস ঢুকিয়ে দিবে কেউ, এমনটাও করতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দুনিয়াতে রয়েছেন, যাদেরকে রাসূল বলেছেন এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজন ওয়ারাসাতুল আম্বিয়া বাকি থাকবে, ততদিন পর্যন্ত কোন কাফির মুশরিক চক্রান্ত করে, কোন দালালের মাধ্যমে এই দেশের মুসলমানদের ঈমান আমল নষ্ট করতে পারবে না। এই দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বাঘের মতন গর্জন করে উঠবে। ঠিক না বেঠিক বলেন? কাজী ফিতনা একটার পর একটা আসবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে থাকবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কুরআন শরীফের আয়াত যদি আমি বিশ্বাস না করি আমার ঈমান হবে? রাসূলুল্লাহর হাদিস যদি বিশ্বাস না করি ঈমান হবে? তাহলে শবে বরাতের কথা হাদিসে আছে না নাই? আমি আপনাদেরকে বলি একটা কথা, আপনাদের আশ্বস্তের জন্য, যদি এইভাবে বলা ঠিক না, কোরআন শরীফ আমার সামনে, আমার হাতটাও কোরআন শরীফের মধ্যে। ঠিক না বেঠিক বলেন? আমি আপনাদেরকে বলি, যদি আপনার কি মনে হয় যে এইরকম একটা রাত্রিতে এইরকম একটা যেটার নাই তাই বলবো? আমার সামনে কোরআন শরীফ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার কথা নিয়ে যারা বিভ্রান্তি করে, আমি কোরআন শরীফে হাত থেকে বলি, যারা বলছে সওরাত ইসলামে নাই, এরা জঘন্য মিথ্যাবাদী। ঠিক না বেঠিক বলেন? ওই সমস্ত মিথ্যাবাদীর কথা আমরা শুনবো না, ওই সমস্ত মিথ্যাবাদীর কথায় আমরা আমল ছাড়বো না, ওই সমস্ত মিথ্যাবাদীর কথায় আমরা সবরাত ছাড়বো না, ওই সমস্ত মিথ্যাবাদীর কথায় আমরা 20 রাকাত তারাবির নামাজ ছাড়বো না, ওই সমস্ত মিথ্যাবাদীর কথায় আমরা কখনো আমল করব না। ঠিক না বেঠিক বলেন? তাহলে কোরআনও সবরাতের কথা আছে না নাই? হাদিসে আছে না নাই? এবার আসেন, এর মধ্যে এক মুবারক রজনী হলো শবে বরাত। এই শবে বরাতে সারা রাত যদি চলে যায় খালি ফজিলত বয়ান করতে আমল করুন কখন? এই জন্য গত জুমা তাফসীর শবে বরাতের বিস্তারিত আলোচনা করেছি, আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে। ইজতেমাই আমল, ইনফিরাদি আমল। আজকের আমল দুই ভাগে বিভক্ত, ইজতেমাই আমল, ইনফিরাদি আমল। কিন্তু আমল হবে আমরা একসঙ্গে বসে আমল করতেছি, তারপরে আপনাদেরকে ছেড়ে দিব, আপনারা ইনফিরাদি আমলে চলে যাবেন। আজকে রাতে মোট 6টা আমল। কয়টা আমল ভাই? 6টা আমল হাদিস থেকে প্রমাণিত। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমি সুন্নতের বাইরে আমি কোনো কাজ করতে রাজি না। কেন? এর কারণ হলো আপনাদের যে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, বয়ান করতেছি, আমি আল্লাহর কাছে আশাবাদী আমার প্রত্যেকটি বয়ান যেন আমার জন্য নাজাতের জরিয়া হয়। আর আপনারা যে বসেন, আপনারা যে শুনেন, আপনাদের জন্য নাজাতের জরিয়া হয়। কিয়ামতের সময় আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ধর্মের কথা মন গড়া বলে মানুষকে বিভ্রান্ত করে, আল্লাহ পাক কিয়ামতের আগুনের ছুরি দিয়া আল্লাহ পাক জিহ্বাকে টুকরো করবে।
আজকের এই মুবারক রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে 6টা আমল প্রমাণিত। যদি আমরা 6টা আমল করে ফেলতে পারি, শবে বরাতের ফজিলত ইনশাআল্লাহ আমার নসিব হয়ে যাবে। 1 নম্বর আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আজকে গোসল করো। গোসল করাটা মুস্তাহাব। গোসল করাটা কি মুস্তাহাব। যিনি করতে পারেন নাই, মন ঘাবড়াইবার কিছু নাই, এটা মুস্তাহাব। যারা করছেন অনেক সওয়াব পাইছেন। এই আমলটুকু আমরা করেছি, ঠিক না বেরিয়ে বলেন? যদি না করে থাকেন করার সুযোগ আছে, সারা রাত সুযোগ আছে, অসুবিধা নাই, মন ঘাবড়াইবার কিছু নাই। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, আলী আলী আজকে রাত্রে তোমার আমল হইল 6টা। 1 নম্বর, আলী ফাকুমু লাইলা, আলী রে রাত্রি জাগরণ করো। সুবহানাল্লাহ, রাত জাগবা, সব গুজারি করো। কে বলছেন? কারে? নবী বলছেন, নবীর সাহাবী আলী, ফাকুমু লাইলা, রাত্রি জাগরণ করো। 2 নম্বর বলছেন, ওয়াসুমু নাহারা, এটারই আরেকটা হাদিস আছে, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবে আলী। সুবহানাল্লাহ, পরের দিন কি রাখবা? রোজা। রাত্রি জাগরণ করবেন তো ইনশাআল্লাহ, তৌফিক দান করুন, আমিন। আগামীকাল রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। ওয়াসুমু নাহারা, পরের দিন রোজা রাখবেন। আলী বলেন, আলী শুনো, রোজা রাখতে লাভটা কি? একটা দ্রুতগামী ঘোড়া 70,000 বছর দৌড়াইয়া যতটুকু দূরে যায়, আমার উম্মত শবে বরাতের পরের দিন যদি আমার উম্মত একটা রোজা রাখে, তাহলে তার থেকে জাহান্নামকে আল্লাহ এত দূরে সরাইয়া দেন। রোজা রাখলে লাভ হইব তো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর আমল। 3 নম্বর আমল, আমি فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জমিনে চলে আসছেন। এই কথার ব্যাখ্যা না বুঝলে অনেক বিভ্রান্তিতে পড়ে। আমরা মুসলমান হিসেবে জানি আল্লাহ সর্বত্র বিরাজমান, ঠিক না বেরিয়ে বলেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের শাহরগের চেওয়ারও নিকটে। তাহলে আজকে আবার আল্লাহ পাক চলে আসবেন, আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসবেন, কারণটা কি? তাহলে তো বোঝা গেল আল্লাহ জমিনের কোথাও নাই, শুধু আল্লাহ পাক আরশে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। একদম বিভ্রান্তি লেকচারার, তারা লেকচার দিয়ে বলে আল্লাহ শুধু আরশে আছেন, জমিনে কোথাও নাই। সেই ভিডিও আছে বয়ান করেওয়ালা, দাড়ি আমার চেয়ে অনেক বড়, টুপিও আল্লাহ মাশাআল্লাহ, আব্বা জুবা লাগে একবারে আল্লাহ মা, কথাও বিশ্বাস করার কোনো সুযোগ পাবে না। কিন্তু ওরা খরিদ, ওরা বিক্রি হয়ে গেছে, ঠিক না বেরিয়ে বলে? তো আল্লাহ প্রথম আসমানের নিচে চলে আসবেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। এই কথার কি ব্যাখ্যা? আল্লাহ রাসূল বলেন, এই কথার কোনো ব্যাখ্যা নাই, এটা আল্লাহর উপরে ছেড়ে দেবে। আল্লাহ তার শান মোতাবেক এই কথাটা বলছেন। এই জন্য বান্দাকে বান্দা আস্তে আস্তে তুই গুরুত্ব দে, বলেন না সুবহানাল্লাহ। এটার একমাত্র আল্লাহই জানেন, বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে ইনশাআল্লাহ ডাক দেন, বলেন সুবহানাল্লাহ। فيقول ألا من مستغفر فأغفر له, ও গুনাহগার, কে আছে গুনাহগার? তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও তো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই ডাক শুরু করছেন আল্লাহ মাগরিবের পূর্ব থেকে, চলবে ফজর পর্যন্ত। যারাই মাফ চাইবো আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, ও যারা অভাবী, যাদের অভাব রিজিকের দরকার, বলো তোমার রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আলা মিন মুবতালান ফাউআফি, আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফজর, যার যা কিছু আছে সব বলো, ফজর পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম। বলেন সুবহানাল্লাহ।
যারা অসুস্থ আল্লাহর কাছে চাও, যারা অভাবগ্রস্ত আল্লাহর কাছে চাও, যারা গুনাহগার মাফ চাও, যার যা কিছু দরকার বলতে থাকো। আমি আল্লাহ তোমাদের জন্য আজকে আমার রহমতের 300 দরজা আমি আল্লাহ খুলে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু রহমতের দরজা না, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ আপনি জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছেন। এমন একটা বরকতময় রজনীতে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবার 6টা আমলের 3 নম্বর আমল হলো আল্লাহ বলেন আলামিন মুস্তাগফিরিন, যারা ইস্তেগফার করবে, তওবা করবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি এই প্রসঙ্গে শুধুমাত্র এই আমলটা কোন ইজতেমাই আমল, তওবা। তওবা সম্পর্কে আমি সূরা নিসার 17 এবং 18 নম্বর আয়াত তেলাওয়াত করব। এই আয়াতগুলোতে আল্লাহ বলেন আমি এক প্রকার মানুষের তওবা ডাইরেক্ট কবুল করি, আর একদল মানুষের তওবা করলো আমি আল্লাহ কবুল করি না। কাজে এই বিষয়টা জানা আমাদের আজকে খুবই দরকার, ঠিক না বেরি বলেন? আল্লাহ নিজেই বলছেন 2 আয়াতে 2টা, কাদের তওবা আল্লাহ আপনি কবুল করবেন আর কাদের তওবা আল্লাহ কবুল করবেন না, 2 প্রকৃতির লোকের পরিচয় এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরছেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনি আর দেখি যে আল্লাহ যে কথাগুলি বলছেন এই কথাগুলোর সাথে আমি ফিট হইতে পারি। আল্লাহ إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ বলেন আমি ওই প্রকৃতির গুনাহগারের তওবা কবুল করি যেই ব্যক্তি ভুলবশত গুনাহ করে ফেলেছে, নফসের দুকায় পরে গুনাহ করে ফেলেছে, শয়তানের দুকায় পরে গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরেই বিলম্ব না করে আল্লাহর কাছে তওবা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কাজটা আমার ঠিক করে মাফ করুন। আমি শয়তানের দুকায় পরে, নফসের দুকায় পরে, মাবুদ আমি আমার জাহালতের কারণে ভুলবশত গুনাহ করে নিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলছেন ভুলবশত গুনাহ করতে, শয়তানের দুকায় পরে গুনাহ করছে, গুনাহ করার পরেই আল্লাহ তোরা আত্মসমর্পণ করছে, তাওবাতান নাসুহা করছে। আল্লাহ বলছেন বান্দারে তোর হাত তুলতে দেরি, তোর মাফ করতে দেরি নেই। সুবহানাল্লাহ। এই প্রকৃতির গুনাহগার আমরা এখানে অনেক আছি, ঠিক না বেটি বলেন? শয়তানের দুকায় পরে, নফসের দুকায় পরে হাজার রকমের গুনাহ আমরা করে ফেলছি। আল্লাহ কিন্তু আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন, সুযোগটুকু আল্লাহ আমরা যেন কাজে লাগাইতে পারি, এই তৌফিকটুকু আমাদেরকে দান করো। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন তুমি হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা তওবা করবেন, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে আল্লাহ কত খুশি হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদাহরণ দিয়া মরুভূমিতে এক লোক উট নিয়ে গেছে, হঠাৎ করে উট হারায় গেল। এখন এই লোকটা মহা মুসিবতে পড়ছে, কোথায় যাবে? মরুভূমি, তার বাহন হারায় গেছে। একটা গাছের ছায়ার নিচে, মরুভূমিতে অনেক গাছ আছে, এর মধ্যে একটা জীবন্ত নিদর্শন সাহাবী গাছটা দেখছেন আপনারা? মরুভূমিতে সাহাবী গাছ, নবীর আমলের গাছ এখনো আছে। সুবহানাল্লাহ। গাছটার দিকে তাকাইলে বিশ্ব নবীর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। 1500-1500 বছর পূর্বের গাছটা এখনো সুন্দর করে মরুভূমির মধ্যে গাছটা দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম একটা গাছের ছায়ার নিচে আপনি শুয়ে পড়ছেন, হঠাৎ করে ঘুম ছাড়ছে, ঘুম থেকে উঠে দেখলেন উটটা আপনার পাশে দাঁড়াইয়া আছে। বলেন কেমন খুশি হইবেন? এক লোকের এইরকম উট হারিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেয় উটটা তার পাশে, আল্লাহ তুমি আমার গুনাহ, আমি তোমার মাবুদ। খুশি খুশি খুশি। আল্লাহ বলেন বান্দারে আমি বুঝছি তুই খুশি হয়ে কথাটা কইছো। সুবহানাল্লাহ।
বলেন যে ব্যক্তি নিজের আল্লাহ দাবি করছে হে দুনিয়াতে টিকে থাকতে পারে নাই, ফেরাউনকে শেষ করে দিচ্ছেন, নমরুদকে শেষ করে দিচ্ছেন, ঠিক না বেটি বলেন? নিজের আল্লাহ দাবি করলে আল্লাহ কিন্তু ছাড়ে না। কিন্তু এই লোকটা বলতেছে তুমি আমি আল্লাহ আর তুমি আমার গোলাম। আল্লাহ বলছেন তোর অন্তরের অবস্থাটা বুঝছি, তুই খুশির চুলে বাসা হারাই দিচ্ছ। বলেন না সুবহানাল্লাহ। তুমি খুশির চুলে বাসা হারাই দিচ্ছ। আমি আল্লাহ তোমার মনের অবস্থাটাও আমি আল্লাহ জানি। বলেন না সুবহানাল্লাহ। কে কোন নিয়তে আইছেন আর কেউ না জানলো, আল্লাহ তো জানেন। নিয়তটা সহি করে জানেন, বেজাল নিয়ত করে কিন্তু হাত তুলে কাজ দিবেন। বেজাল নিয়ত আর সহি নিয়তের একটা উদাহরণ হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আছে। একদল হরিণ হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, গিয়া সালাম করছে, মুলাকাত করছে। আদম আলাইহিস সালাম হরিণের পৃষ্ঠে হাত বুলাইয়া দোয়া করছেন, সাথে সাথে এই হরিণীদের ভিতরে মেষ পয়দা হয়ে গেছে। দ্বিতীয় আরেকজন হরিণ গেছে, প্রথম দল হরিণীদের মধ্যে গেল, সালাম করলো, আদম আলাইহিস সালাম তাদের পৃষ্ঠে হাত বুলাইয়া দোয়া করে দিয়েছেন, কিন্তু দেখা যায় তাদের মেষ পয়দা হয় না। প্রথম দল হরিণীর মেষ পয়দা হয়েছে, দ্বিতীয় দল হরিণের মধ্যে মেষ পয়দা হয় না। তো দ্বিতীয় দল হরিণ প্রথম দল হরিণের কাছে অভিযোগ করলো, তোমরা যেইভাবে গেলে তুমি মাদক দিয়া, আমরা এবার তুমি মাদক দিয়ে গেলাম, তোমরা যেইভাবে গেলে আমরা সেইভাবে গেলাম, তোমরা যেভাবে সালাম করেছো আমরা আদম আলাইহিসসালামকে এইভাবেই সালাম করেছি। তোমাদের পৃষ্ঠে যেরকম হাত বুলাইয়া দোয়া করছেন, আমাদের পৃষ্ঠ হাত বুলাইয়া দোয়া করছেন। তোমাদের মেষ পয়দা হইল আর আমার মেষ পয়দা হইল না। কারণ কি? প্রথম দল হরিণ দ্বিতীয় দল হরিণীকে বলে এটা নিয়তের গন্ডগোল। এটা কিসের গন্ডগোল? নিয়তের গন্ডগোল। আমরা আদম আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা মেষ পাওয়ার আশায় যাই নাই। আর তোমরা যাওয়ার সময় গেছো মেষ পাওয়ার আশায়, এই জন্য মেষ তো পাও নাই, আল্লাহর সন্তুষ্টি পাও নাই। আমরা আদম আলাইহিস সালামের দরবারে গিয়েছিলাম আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, পুরস্কার স্বরূপ মেষ পেয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, শবে বরাত পালন করার জন্য মসজিদে আসছেন কাকে সন্তুষ্ট করার জন্য? যে আসতে কইছে নিয়তে গন্ডগোল আছে, কারে সন্তুষ্ট করার জন্য? নিয়ত সহি করে নেন, নিয়তে বেজার থাকলে হাত তুলে কাজ দিবেন। এই জন্য আল্লাহ বলেন আমি এত বেশি খুশি হই আমার বান্দা যখন আমার দরবারে ফিরে আসে। সুবহানাল্লাহ। এইরকম অনেক মুসলমান পাওয়া যাবে যিনি গত বছর লাইলাতুল বরাতে আসছিলেন, এই বছর আসেন, এর ভিতরে আল্লাহর ঘরের সাথে যোগাযোগ নাই। এরকম বহু মুসলমান আছে। এরপর আল্লাহ বলেন আমি খুশি হয়েছি তুই যে আসছ। বলেন না সুবহানাল্লাহ। আমি খুশি হয়েছি, কারণ আল্লাহ যদি তৌফিক না দিতেন আসতে পারতেন না, বসতে পারতেন না। তৌফিক কে দিলেন ভাই? আহা, অনেক অনেক তারাই ভাই কষ্ট করেন, আপনাদের এই কষ্ট একদিন কাজে রাখবেন ইনশাআল্লাহ। দেখেন রাস্তা পর্যন্ত মানুষ দাঁড়ায়। যাই হোক, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ বলেন আমি সব জানি রে বান্দা, তোর অন্তরের অবস্থা আমি জানি, তোর মনের অবস্থা আমি জানি। তবে বান্দা তুমি ভুলবশত গুনাহ করছো, সতের দুগায় পড়ে গুনাহ করে ফেলছো, নফসের দুগায় পড়ে গুনাহ করে ফেলছো। এখন তুমি আমার কাছে আত্মসমর্পণ করার জন্য আসছো, আমার দরবারে তাওবাতান নাসুহা করার জন্য আসছো। বান্দা তোমার হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবাইকে কোন তওবা করতে হইব? তাওবাতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন ও ঈমানদাররা তোরা তাওবাতান নাসুহা কর। সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতে আমরা কোন তওবা করতে হবে? তাওবাতান নাসুহা। আসেন তাওবাতান নাসুহা কাকে বলে? কিভাবে তওবা করলে তাওবাতান নাসুহা হবে, এই বিষয়টা আমরা জানার জন্য নবীর শাস্ত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর শুনতে বলেন আল্লাহ নবী বলেন তিনটা শর্ত সাপেক্ষে তওবা করার নাম তাওবাতান নাসুহা।
সুবহানাল্লাহ। কয়টা শর্ত সাপেক্ষে? তিনটা। যার তওবার মধ্যে এই তিন শর্তের মধ্যে এক শর্ত কম হবে তাওবাটা নষ্ট হবে না। যিনি এই তিন শর্ত সাপেক্ষে তওবা করবেন আল্লাহ বলেন তুমি হাত তুলতে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর, অতীতের গুনাহের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হওয়া। অতীতে যে গুনাহ করে ফেলেছি এই জন্য কার কাছে লজ্জিত হইবেন? আল্লাহর কাছে শর্মিন্দা লজ্জিত হইল, আল্লাহ তোমার নিয়ামত বিচার তোমার নিয়ামত খারাপ করেছি, আল্লাহ কি অবস্থায় তোমার চেহারা। অতীত গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া কার দরবারে? আল্লাহ। দুই নম্বর হলো উপস্থিত গুনাহ পর্যন্ত যত প্রকার গুনাহ আমার মধ্যে চালু আছে সবগুলি গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ সুবহানাল্লাহ। এখন থেকে নিয়ত করতে হবে আর আমি সামনে যে গুনাহগুলো করে আসছেন পিছনে গুনাহগুলো করে আসছেন একটা গুনাহ কাছে আমি আর যাব না। এগুলো তাওবা করার কত নম্বর শর্ত? 3 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত। 3 নম্বর হলো ভবিষ্যতে আর কখনো এই গুনাহের দ্বারে কাছে আমরা যাব না। তিনটা শর্ত শুনছেন? এক নম্বর বলেন অতীত গুনাহের জন্য কার কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। 2 নম্বর কি? 2 নম্বর উপস্থিত গুনাহ পর্যন্ত। আর 3 নম্বর হলো ভবিষ্যতে গুনাহের দ্বারে কাছে না যাওয়া। আচ্ছা বলেন আমরা এইরকম কোন আছি আমরা এখানে গুনাহ করছি না? বেগুনাহ একমাত্র নবী ঠিক না? বেরিয়ে গেল। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, সমস্ত বনি আদম গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে এই গুনাহগারদের মধ্যে একজন আছে ভালো গুনাহগার। সুবহানাল্লাহ। গুনাহগারদের মধ্যে ভালো গুনাহগার এরা কারা? যারা গুনাহ করার পরেই আল্লাহর কাছে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহগার নবীর হাদিস মোতাবেক আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তবে এই তিন শর্ত পালন করে আল্লাহর কাছে তওবা করতে কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের হাতে কবুল করো, আমিন। তাহলে এক নম্বর আমরা অতীতে অনেক গুনাহ করেছি, এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো চুরি করা। যত বড় অপরাধ এর চেয়ে বড় অপরাধ হলো নামাজ ছাড়া। যত গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছাড়া। ঠিক না? বেরি বলে নামাজ তরক করা হলো সবচেয়ে বড় গুনাহ। এইরকম গুনাহ আমাদের অতীত জীবনে হয়েছে কি না? হয়েছে কি না? তাহলে আমরা এর জন্য আল্লাহর কাছে দণ্ডিত হব, পাশাপাশি আমরা পুনরুদ্ধারের মাধ্যমে আল্লাহর কাছে তওবা আদায় করব, পাশাপাশি আর যেন সামনের জীবনে একটা ওয়াক্তের নামাজ আর যেন চলে না যায় শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া। এই ব্যাপারে আল্লাহর সাথে আপনারা ওয়াদা দিতে পারবেন তো? কার সাথে ওয়াদা করবেন? আল্লাহর সাথে। আল্লাহ বাকি জীবনে ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করে বলি আমি গুনাহগার, আমার সামনের জীবন একটা ওয়াক্তের নামাজ আমার জীবন থেকে চলে যাবে না ইনশাআল্লাহ। ওয়াদা করবেন আমার সাথে না সরাসরি আল্লাহর সাথে? কার সাথে ওয়াদা? ওয়াদা করছেন তো? ওয়াদা করেন। এই যে আপনি একজন আর এখানে আপনি একজন সাথে সাথে লিখতে দিলেন শোভাবরাত্রে চাঁদমুলার বিয়ে এই ওয়াদাটা করেছিলে যে আগামীকাল থেকে তুই কি করস? ঠিক না? বেরিয়ে বলেন ওয়াদা করছেন কার সাথে? আল্লাহ বলেন তুমি যখন ওয়াদা করছো আমার সাথে তোমার ওয়াদা ঠিক রাখো আর আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা ঠিক রাখলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো উপস্থিত গুনাহ পর্যন্ত যত প্রকার গুনাহ চালু আছে আমাদের সমাজে, আমরা যত গুনাহ আমাদের জীবনকে ডুবাইয়া দিয়েছি এই সমস্ত গুনাহ আমরা বর্জন করতে হবে। ভবিষ্যতে গুনাহ কাদারে কাজে দেওয়া যাবে। আসেন গুনাহ মাফ কেমনে করবেন এক মুফাসসিরে কোরআন উদাহরণ দিন। এইরকম সুন্দর উদাহরণ তিনি বলছেন ঢাকা শহরের মহিলাগুলো পরে পরিবহন কেন দিন করেন? অনেক
ময়লা করে পড়ে বুড়িগঙ্গা নদীতে যদি ময়লা পড়ে, বুড়িগঙ্গা নদীর পানি নাপাক হয় না নাপাক বুড়িগঙ্গা নদীর পানি নাপাক হয় না নাপাক হয়। ওই বুড়িগঙ্গা নদীতে প্রচুর কইরা যদি কোনো ইমাম সাহেব নামাজ পড়ায়, নামাজ হবে? তাহলে বোঝা গেল এই নাপাকের দ্বারা বুড়িগঙ্গা নদীর পানি নাপাক হবে না, বরং নাপাকটা পাক হয়ে যায়। ঠিক না? আল্লাহ বলেন আটলান্টিক মহাসাগরের সীমারেখা অনেক বলে বুড়িগঙ্গা সেতুর তলা নাই। আটলান্টিক মহাসাগরের সীমারেখা আছে, প্রশান্ত মহাসাগরের সীমারেখা আছে, আরব সাগরের সীমারেখা আছে, দুনিয়ার সব সাগর মহাসাগরের সীমারেখা আছে। আল্লাহ বলেন আমার কুদরতি আমার রহমতের সাগরের কোন সীমারেখা নাই। কোন ময়লা কোন মানুষ যদি ময়লা নিয়ে আসে যমুনা নদীর পাশে যদি দাঁড়িয়ে থাকে আর একটা কেউ যদি তাকে স্পর্শ করে, তাহলে তার শরীরটা সাথে সাথে পবিত্র হইয়া যায় কিনা যায় না? একটা কেউ এসে তার শরীরটাকে পবিত্র করে দেয়, ময়লা পবিত্র করে দেয়। আল্লাহ বলেন ওই সমুদ্রের মহাসমুদ্রের সীমারেখা আছে, আমি আল্লাহ রহমতের দরিয়া কোন সীমারেখা নাই। সারা জিন্দেগির গুনাহ নিয়ে হাজির তোমরা আমার রহমতের দরিয়ার পাশে দাঁড়াও, আমাকে ডাকো, আমার রহমতের দরিয়ায় একটা কেউ তোমাদের স্পর্শ করার সাথে তোমাদের জিন্দেগির সব গুনাহ পবিত্র হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতো গুনাহ মাফ করি না। দুনিয়াতে অপরাধী ধরা পড়লো, হাইকোর্ট সুপ্রিম কোর্টে অপরাধী রেকর্ড রেখে দেয়। ঠিক না? বেরিয়ে বলেন উনি তো আগে আসাম রেকর্ড রাখে না। ঠিক না? বেরিয়ে বলেন আসামি খারাপ ছিল তার রেকর্ডটা থাকে। আল্লাহ বান্দারে আমি তোর যখন মাফ করে দিই তোর গুনাহ রেকর্ড রাখি না। ইন্নাল হাসানা ইউযহিবনাস সাইয়্যাত, সমস্ত গুনাহকে আমি নেক আমল দিয়ে পরিবর্তন করে দেই। হাসরের ময়দানে যেন আমার ফিরিস্তারা যেন লজ্জা অর্জন করে। বলুন সুবহানাল্লাহ। রেকর্ড রাখেন আল্লাহ রহমতের দরিয়ার পাশে একটু দাঁড়াইতে পারবেন তো গুনাহ নিয়ে? আপনি একটু ফিকির করবেন, আস্তে আস্তে কিন্তু জায়গা মতো যাইতেছে। স্মরণ রাখবেন দিলটা একটু নরম। আমরা আল্লাহর কাছে কোন তওবা করব? তাওবাতান নাসুহা। আল্লাহ এইরকম তওবা করলে সাথে সাথে ফল। সুবহানাল্লাহ। এর মধ্যে আমি একটা উদাহরণ পেশ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। মদিনার 10 বছরের সফল রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। বর্তমান আধুনিক বিশ্বে এখনো সারা বিশ্বের সমস্ত শাসকেরা উমরের রাজনীতি করলে তার আত্মসমর্পণ করে উমরের রাজনীতির সাথে দুনিয়ার কোন রাজনীতি হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আসলে একমাত্র উমরই আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। হযরত উমর বলেছেন আজ থেকে মদ বিক্রি হারাম, মদ খাওয়া হারাম ঘোষণা করেছেন। একটু খুব সালাক আছে, এটা জেনে রাখবেন। 25 সালাকের গলা, 25 সালাকের গলা এই নিয়ে বলছে মদ তো হারাম করেছেন উমরে ফারুক। তো আমি তো কি করলাম? তো আর কোন মদের ব্যবসা করছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, উনিও নারায়ণ করো, আমি আমার মদ বিক্রি করবো। সে মদের বোতল সাজাইয়া ঢেলে দিচ্ছে। এটা সুন্দর করে সাদা কাপড়ে প্যাকেট যেন কেউ বুঝতে না পারে এটার ভিতরে মদ আছে। টুকরির মধ্যে করে দায়িত্ব নেবে হঠাৎ করে মদ আসতেছে। সুবহানাল্লাহ। হযরত উমর এখন জাবালে উমর পাহাড় আছে, এর ভিতরে পাস যারা অর্থ গেছেন তারা হয়তো দেখছেন জাবালে উমর এখনো ওই পাহাড়ের আশেপাশে শয়তান যারা। সুবহানাল্লাহ। হযরত উমর যে সমস্ত রাস্তা দিয়ে হাঁটতেন, এই সমস্ত রাস্তা দিয়ে শয়তান যেত না। এত বড় শয়তান হযরত উমরকে। বলেন সুবহানাল্লাহ। কাফের বেলা উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন একটা কথা আর এই কেউ দেখতে দেখা করে যা নির্গাত আমি বন্ধ হয়ে আরে নামাজ এখন তো দোয়া করে আমি শেষ কথা বলতে নাই, দৌড় দিলেও আমার কথা বলতে নাই। আমি এখন কি করি? টুপি যদি নামাই তাও আমি দোয়া করবো। কি করবে এখন সে এইরকম একটা বিপদে আমরা যদি করি তখন কি করবো?
আল্লাহ তুমি আজকে বাঁচায় তওবা করলাম আর দিন দিকে আমি এই গুনাহ কাজ করব সুবহানাল্লাহ আল্লাহ তুমি বাঁচায় দাও বিপদ পড়ে গেছি না উমর আসলে যদি উমর থেকে ধরেন আমার দিলে আমি তুলন্ত হবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহর সাথে সাথে কোন বান্দা কিন্তু এমন সময় ডাক দিলে আমি সারা আর কেউ বলে সুবহানাল্লাহ আমরা তো শুধু মতে আল্লাহ রাখি না অমুক আছে দরকারটা কি ডাকা আমার শক্তি কমাতে কিন্তু যখন বান্দা একেবারে বিপদে পড়ে যায় আল্লাহ তুমি সারা আমার কেউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এমন সময় তুই আমাকে ডাক দে আমি যেন তোমাকে উদ্ধার করার ক্ষমতা দুনিয়ার কার নাই পরে আল্লাহর বান্দা তুই এক কাজ কর আমার কাছে আসলে তুই বলবে আমার টুপির মধ্যে সব বোতলের মধ্যে গরম দুধ আল্লাহ তাআলা অন্তর্বর্তী ইলহাম চলে আসছে আশা করবেন আল্লাহ বান্দা তোমার টুপির মধ্যে কি সাহস আল্লাহ কি করে হুজুর আমার টুপির মধ্যে গরম আল্লাহ প্রতি কি রকম আর আমরা না দেখি কেমনি বলি যদি না হয় আমাদের ইমানের মধ্যে গরম দুধ তোমার টুপির মধ্যে গরম দুধ কিমান সেইভাবে নেয় যদি গরম দুধ না যদি না বোতল বের করে দেখা বোতল হচ্ছে গোলার করে দেখেন সবগুলি বোতল আল্লাহ প্রত্যেকটা বোতল গরম দুধে পরিণত করে রেখে দিয়েছে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা as-সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন qarীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা আল্লাহকে ডাক দিলে আল্লাহ দয়া মায়া মানুষের চেয়ে কম না বেশি এক লোক যেমন হাজির হওয়ার পরে এক সময় তার হাতও তার বিরুদ্ধে সাক্ষী দিবে পাও সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ বিষয় করে জাহান্নামে নিয়ে যাও তো যাইতেছে আর আল্লাহ দিকে তাকায় আল্লাহ বন্দারে তুই আমার দিকে তাকাতে আল্লাহ শুনছি তোমার দয়া মায়া শেষ নাই আল্লাহ আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কিন্তু আমার হাতে শুন হয়ে গেছে মাহবুব তুমি ছাড়া আমি আপন করতে কেউ নেই এমন ভাবে কইছে আল্লাহ রহমতের দুনিয়া জুস চলে আসছে আরে ফেরেশতা যা বেহেশতে নিয়ে সুবহানাল্লাহ আল্লাহ দয়া মায়া শেষ এই জন্য আল্লাহ নবীরা দোয়া করতেন শেষ সাথে দোয়া করতেন আল্লাহ নবীরা যে দিনে দেখেন সর্বরাজ্যে আছে একটা প্রমাণা আপনার বৃষ্টি সুবহানাল্লাহ বৃষ্টি না হইলে এইরকম ভাবে বসবাস করতে কষ্ট দাও আল্লাহ দেখেন ইয়ার কোনো শুনে না দিচ্ছে এরপর শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ বলেন দেখেন আবার সময় মতো বৃষ্টি বন্ধ করে যাচ্ছে বৃষ্টি যাবার সারা বন্ধ করো তোমাকে গরম থেকে মুক্তি দাও ইয়ার কন্ডিশন বানাই দিচ্ছেন বলেন না সুবহানাল্লাহ সর্বরাজ্যে আছে আপনি বৃষ্টি তার প্রমাণ ঠিক না বেড়ে বলেন কত প্রমাণ দিয়ে মাত্র আসেন হযরতে
আদম আমিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি মুনাজাত করেছেন। মুনাজাত বলি ওনার জীবনীতে আছে, কি সুন্দর মুনাজাত। আর মুনাজাতের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হতো, উনি রহমতের দরিয়ায় আগুন ঢুকাইতেন, সুবহানাল্লাহ, সাধারণ করতেন এবং হযরত ইসা আলাইহিস সালামের দোয়া গ্রহণ করতেন। ঘরে মুরগি, উড়ন্ত পাখি, সিগার, বিড়াল সবগুলো শুনে কান্না শুরু করেছে, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর ভাষা দিয়া, মুলায়ম শব্দ দিয়া, বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ রহমতের দরিয়ায় জোর চলে আসতো, আল্লাহ রহমতের বৃষ্টি নামতে হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু শুনে আপনাদেরকে হিন্দি ভাষা বুঝবেন তো না। हम गुनाहगार और तू गफ्फार है, हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े आईबों से तू सत्तार है। ऐ अल्लाह আমি গুনাহগার, তুমি গফফার, সুবহানাল্লাহ। যে যত বড় নেককার সে নিজের যত বড় গুনাহগার মনে করে, ঠিক না বলি বলেন? যে যত বড় নেককার সে নিজের যত বড় গুনাহগার। हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े आईबों से तू सत्तार है। আল্লাহ আমার দোষের অভাব নাই, আমার আইবের অভাব নাই, কিন্তু তুমি সত্তার, তোমার কোনো দোষ ত্রুটি নাই, ঠিক না বেটি? तू बताता है कि देने के लिए दर तेरे रहमत के हर दम है खुले। আল্লাহ শুধু দাতা, সব সময় বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ আপনার রহমতের দরজাগুলি খুলে রাখতে বান্দাকে দেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আয় মেরে মাহবুব বরহক হ্যায় খুদা, আয় नहीं मालिक कोई तेरे सिवा। তুমি ছাড়া আমার কোনো মালিক নেই, তুমি ছাড়া আমার কোনো খালিক নাই, তুমি ছাড়া আমার নামাজ পড়নেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমাকে দেখনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমাকে শিক্ষা দেওয়ালা কেউ নাই। ও মাবুদ, তুমি ছাড়া আমার কেউ নাই, ঠিক না বলে বলে? আল্লাহ ছাড়া আপনাদের আর কেউ আছে? আয় মেরে মাবুদ বরহক হ্যায় খুদা, আয় नहीं मालिक तेरे की सिवा। मगफिरत माँ बाप की मेरे कर, कुल मुसलमानों से भी दरगुजर। আল্লাহ আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করো, সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করো, সুবহানাল্লাহ। इलाही गर्क दरियाए गुनाहम उम्मीदारी व खुद हस्ती गवाम। এইভাবে আল্লাহর ওলিরা এমন মুনাজাতের সুরে আল্লাহর রহমত সাথে সাথে নাযিল হইতে, সুবহানাল্লাহ। তওবা জব করতা है होकर शर्मिसार, जोश आता है अपनों किरदार। যে ব্যক্তি খালি দিলে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ চলে আসবে। এই হলো তওবার জন্য আল্লাহ 300 দরজা খুলে রাখলেন। আল্লাহ বলছেন আমি তোমার তওবা কবুল করব, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন আমি আরেকটা ব্যক্তি মানুষের তওবা কবুল করব না, আপনার তওবা করলো আল্লাহ কবুল করবে না বলে وليست التوبة للذين يعملون السيئات حتى إذا أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك لهم عذابا أليما। গুনাহ করতে আছে, গুনাহ জারি, গুনাহ ছাড়া। আর যেই মাত্র মরণের ভাব পাইছে তখন হুজুরে লইয়া আমি তওবা করব। আল্লাহ বলেন তওবা করো, তওবা করানোর জন্য আল্লাহ বলেন নাই, ঠিক না বলে বলেন হাত্তা ইযা আহাদাহুমুল
যৌবনের স্বাদ উপভোগ করে। এখন তো আমাদের সময় না, এখন তো মাথায় তুলে দেওয়ার সময় না, এখন তো মসজিদে যাওয়ার সময় না, এখন যৌবন কাল, যৌবনের উপভোগ করে, যৌবনের মজা উপভোগ করে, তারপরে এখন দেখা যাচ্ছে গুনাহ জারিয়াতে নিয়ত করতে সব রাখতে ধরি, এরপরে আল্লাহ আবার মাফ করে দিতে পারতে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, আর গুনাহ মাফ করে আবার আগামীকাল থেকে শুরু করবো, আল্লাহ তোমার আমি চিনি, তোমার মাফ নাই, ঠিক না বেঠিক বলেন? গুনাহ করার ইচ্ছা নিয়ে আমার কিন্তু তওবা করবে, আল্লাহ বলেন গুনাহ মাফ নাই। তো সত্তার লক্ষণ দিকে যদি আপনি তওবা করেন, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। এবং সত্তার মুক্তির সময় যদি ঈমান আনে, আল্লাহ তাআলার ঈমান কবুল হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীমা। আল্লাহ কঠিন শাস্তি তথাপি তওবা করতে আসছে আমরা মসজিদে। তওবা করানোওয়ালা কয় দলে বিভক্ত? দুই দল। একদল তাওবাতান নাসুহা দল, আর একদল সুবিধাবাদী তাওবা দল। আপনারা কোন দলে অন্তর্ভুক্ত হতে চান? তাওবাতান নাসুহা দলে অন্তর্ভুক্ত হইতে হলে আমাদেরকে তিনটা শর্ত সাপেক্ষে তওবা করতে হবে। এক নম্বর, অতীত জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, বর্তমান গুনাহ ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে এই গুনাহ দ্বারা কাছে আর যাওয়া যাবে না। এই তিন শর্ত সাপেক্ষে তওবা করলে আল্লাহ আত-তাইবু মিনাল জামবে কামা লা জামবাহু। একজন সন্তান জন্ম নিলে যেমন ভূমিষ্ঠ সন্তান জন্ম নিলে তার আমলনামায় একটা গুনাহ নাই, ও আল্লাহ বান্দা মসজিদে আসছো তওবা করার জন্য, যদি তোমরা তওবাতান নাসুহা করতে পারো, আমি তোমাদেরকে মসজিদ থেকে ভূমিষ্ঠ সন্তান বের করে দিব। সুবহানাল্লাহ। আজকে রাতে যদি আমরা মাফ না নিতে পারি, আমাদের মতন কপাল খোলা হতভাগা আল্লাহ জমিনে আর কেউ হইতে পারে। একবার হয়তো জিবরিল আলাইহিস সালাম আইসা বলে, হুজুর বলেন তো আজকে কে মারা গেছে? নবী বলছেন, আমি জানি না কে মারা গেছে, তবে আমার একজন সাহাবী নাম হযরত সাআদ ইবনে জাবাল, উনি অসুস্থ ছিলেন, উনি মারা গেলেন কিনা? নবী খবর নিয়ে দেখলেন, হ্যাঁ এই উনি মারা গেছেন, সাআদ ইবনে জাবাল মারা গেছেন। নবীজি গেলেন সাআদ ইবনে জাবালের বাড়িতে, গিয়া দেখেন উনার লাশটা একটা রুমে রাখা, শুধু উনার লাশটা রাখা। নবীজি এই ঘরে ঢুকছে, সাহাবী দেখার জন্য নবীজি যখন ঘরে ঢুকছে, যখন ফিরতান করবে নবীজি ঘরে ঢুকতে মনে হল অনেক মানুষ। সাহাবী ঢুকলেন, ঢুকে ওই সাহাবী চেহারা দিকে তাকে আল্লাহ নবী মুসকি মুসকি হাসতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাসতেছেন আর চেহারা মধ্যে হাসি। তো আশা করা হচ্ছে যে আমার এই সাহাবী উদাহরণ করা হবে। তো সাআদ ইবনে জাবাল ওনার ওয়ারিসের উম্মুক্ত অবস্থা জমিনের ভিতরে নবী গেলেন, গিয়ে বলছেন, আমার হাতে খোদার দাও, আমি আমার সাহাবীর কবর খনন করব। সুবহানাল্লাহ। কি মনে করে নবী দিয়ে কবর খনন, নবী কবর খনন করে রেডি হয়ে চলে আসছেন। আবার আইসা বলে, সবাই কাতার বন্দি করো, কাতার বন্দি হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার আব্বার জানাজা কে পড়াবে? যেখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পড়াবে? হুজুর আপনি তো পড়াবেন। জানাজা হয়ে গেল, জানাজা হওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, এক কাজ করো না, নবীজি কবর দ্রুত বসতে নবীজি দেখতেন, দ্রুত যাওয়ার কারণে নবীজি শরীর মুবারক থেকে নবীজির চাদর খুলে একজন সাহেব হুজুর এত দ্রুত যাচ্ছেন, আমাদের সাথে নেবেন না? বলে, শুনো, দ্রুত যাওয়ার দরকার, আমরা যাওয়ার আগে যদি ফিরিস্তারা গোসল দিয়ে আসেন আর ফিরিস্তাদের আসমান উঠে আসেন, সাহাবীকে দেখতে পাবো, চোখ তারা দিল। নবীজি জানাজা করাইলেন, জানাজা করাইবার পর আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এই শুনো, আমার এই সাহাবী জান্নাতে বসেছেন। এবং আমার এই সাহাবীর জানাজার নামাজে হাজার হাজার ওই সমস্ত ফেরেশতারা আসমান থেকে আসেন,
যারা ইতিপূর্বে জমিনে কোনোদিন আসতে পারেন নাই, বলেন সুবহানাল্লাহ। এই যে টাকায় হয় এইরকম একটা জানাজা জিনিসটা আছে, এটা টাকা পয়সা কি পরিমাণ আল্লাহ নেককার বান্দা হলে রহমতের ফেরেশতা হাজির হন, বলেন সুবহানাল্লাহ। জানাজা করাইবার পর উঠাইতে লাশ বরণ করে যারা লাশ উঠাই ওরা বলল, হুজুর আমাদের তো খাট নিতে লাশ নাই, এত হালকা এত হালকা এত হালকা। দুষ্ট শক্তিতে কিন্তু প্রত্যেকটা সমাজে ছিল, বর্তমানও আছে, কেউ কেউ থাকবে, ঠিক না? এক দুষ্ট বলছে কত বড় সাহাবী, কত বড় মহান সম্মানিত সাহাবী, এই সাহাবীর খবর এলে লাশটা হালকা করে মনে হয় খাটের উপরে লাশ নাই। তখন এক মুনাফিক বলে, এক লোক বলে মনে হয় তিনি মুনাফিক ছিলেন। আল্লাহ এত রাখতে হবে কি বলে সাবধান, আমার এই সাহাবী জানাজার নামাজে ওই সমস্ত হাজার হাজার ফেরেশতারা আসলেন, যে সমস্ত ফেরেশতারা হতে জমিনে আসার সুযোগ হয় নাই। আর 2 নম্বর কথা হলো, শুনুন, আমার এই সাহাবী এই যে খাটটা হালকা রাখতে, এর কারণ হলো তোমরা শুধু খাটটা ধরার সুযোগ পাইছো, কিন্তু খাটটা মূলত ফেরেশতারা বহন করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। কি বলো তুমি আমার এই সাহাবী সম্পর্কে, বলেন না সুবহানাল্লাহ। এত বড় মহান সাহাবী সম্পর্ক মন্তব্য করার লোক ওইখানে ওই যুগ ছিল, এই যুগ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। দুষ্ট শক্তিতে ছিল, প্রত্যেকটা সমাজে আছে, সমাজে থাকবে, ঠিক না? বেরিয়ে গেল আল্লাহ নিয়ে গেলে লাশটা হাতে দিতে, নবী লাশ হাতে দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এই পর্যন্ত আমার আমি সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট দিয়ে দাও, সুবহানাল্লাহ। ওই চলে আসলো, না আল্লাহ সন্তুষ্ট, আপনার সন্তুষ্ট, যে বন্দার উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাসূল সন্তুষ্ট, এমন বন্দা ভাগ্যবান, কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ। এই রাসূল বলেছেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করেন, নবীজি কোনো গুনাহ ছিলেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অর্থাৎ মুসলমানের আকীদা হলো নবীরা ছিলেন নিষ্পাপ, বলেন সুবহানাল্লাহ। কোন নবীর জীবনে একটা গুনাহ ছিল না, ঠিক না? বেরিয়ে বলেন, সেই নবী যদি 100 বার ইস্তেগফার করেন, তাহলে আপনি আমার কি পরিমাণ ইস্তেগফার করতে হবে। এই জন্য আল্লাহ পাক মহান রজনীগুলি এর মধ্যে সবরাত, এই সবরাতে আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, আজকে তোমাদের জন্য 300 রহমতের দরজা খুলে রাখলাম, দেখি তারা মাফ দিতে পারো। আজকে যদি মাফ না নিতে পারে, তাহলে আমার মতো হতভাগা কেউ হতে পারে না। আল্লাহ মাফ দিবেন 3 শর্ত সাপেক্ষে। এই 3টা শর্ত নিয়ে অন্তরে হাজির কইরা আল্লাহর সাথে ওয়াদা কইরা আমাকে তওবা যদি করতে পারি, তাহলে আল্লাহর কালাম সত্য, নবীর হাদিস সত্য, ইনশাআল্লাহ আমরা ভরসা করতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই 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 মাফ করে দিবেন। আর সে খুশির মধ্যে আছে, বান্দা আমার প্রতি যে রকম গুমান করবে, আমি তার সঙ্গে এইরকম ব্যবহার করি। কেউ যদি মনে করে আমি তার গুনাহ মাফ করতে পারবো না, তার গুনাহ মাফ হবে না। আর কেউ যদি মনে করে আমি তো দূর গুনাহগার হই, আল্লাহ আমার গুনাহ অবশ্যই মাফ করে দিবেন, অবশ্যই আমি আমার গুনাহ মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ।